নমস্কার বন্ধুরা, আমি কণিকা। আজ আপনাদের সাথে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটা কি বানাতে চলেছি তা আপনারা দেখে বুঝতেই পেরেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, পালং পনির। এই পালং শাকে রয়েছে অনেক উপকারিতা। এটি একটি শীতকালীন সবজি, যাতে রয়েছে প্রচণ্ড পরিমাণে পুষ্টিগুণের উপাদান। বিভিন্ন প্রকার অসুখ বিসুখকে দূরে রাখতে এই খাবারের তালিকায় কিন্তু এই শাকটিকে রাখা আমাদের অত্যন্ত প্রয়োজন। তাই অনেকে আমরা এই পালং শাক খেয়ে থাকি, আবার অনেকে খেতে চাই না। তাই যারা পালং শাক খেতে চায় না আর যারা শুধু পনিরও খেতে চায় না, তাদের এভাবে একটু বানিয়ে দেখবেন। পালং শাক কিন্তু তারা না ফেলে একদম থালা চেটে ভাত খাবে। তো চলুন তবে শুরু করা যাক। কিভাবে আমি এই পালং পনির বানালাম আপনাদের সাথে শেয়ার করি। তো পালং পনির বানানোর জন্য আমি পুরো 1 আঁটি মতো পালং শাক এখানে ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। একদম গোটা না রেখে মোটামুটি একটা মিডিয়াম সাইজের কেটে নিলে একটু সুবিধে হয় নাড়তে। আর অনেকে না কুচলেও পারেন। দিয়ে তেলের মধ্যে আমি এখানে তেলটা গরম হলেই দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ, 4-5টা এলাচ, দারুচিনি আর গোলমরিচ। তেলের মধ্যেই কিন্তু ফোড়ন হিসাবে এগুলো দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো, গোটা জিরা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না ওই মশলা থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে দেখুন আমার এখানে প্রায়। ভাজা হয়ে গেলে আমি 1 থেকে 1.5 ইঞ্চি মতো কেটে রাখা আদার টুকরো ওই তেলের ওপর দিয়ে আবারও সামান্য নাড়াচাড়া করে নেব। আদাটা প্রায় আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব গোটা কুচনো টমেটো। টমেটোটা দিয়ে আবারও একইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা অনেকটাই গলে গেছে, তাই এই পর্যায়ে আমার একেবারে মশলাটা রেডি হয়ে গেছে। মশলাটা রেডি হয়ে যাওয়ার পরে আমি এখানে আগে থেকে কুচিয়ে রেখেছিলাম যে পালং শাক, সেই পালং শাকটা আমি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করব না, পালং শাক থেকে এমনিতেই জল বেরিয়ে আসবে। কিছুটা ধনেপাতাও ওর সাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ওর মধ্যে কিছুটা পরিমাণ লবণও অ্যাড করছি, যার ফলে জলটা বেরিয়ে আসলে শাকটা ভালো করে ওই জলের মধ্যে একদম সেদ্ধ হয়ে যাবে। দেখুন এই পর্যায়ে আমার একেবারে হয়ে গেছে পালং শাক। এটাকে আমি ঠান্ডা করে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে আমি ওই পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। সমস্ত পনিরগুলো একে একে আমি ভাজতে থাকবো, আর ওইদিকে আমার পালং শাকটা একটু ঠান্ডা করে নেব। দেখুন পনিরটা আমি ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজার দরকার নেই, এরকমভাবে হালকা করে ভাজলেই হবে। এদিকে আমার পালং শাকটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। আমি একটা মিক্সচারের মধ্যে ওই পালং শাকটা পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে ওই পনির ভাজা কড়াইয়ের মধ্যেই আমি একদম পালং বাটাটা দিয়ে দিলাম। এতে কিন্তু বেশি কোনো মশলার প্রয়োজনই হয় না। পালং বাটাটাকে একটু ভালো করে ধৈর্য ধরে ভেজে নিতে হবে তেলের মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে আমি দেখুন এখানে অনেকটাই প্রায় ভেজে নিয়েছি, আর একদম হয়েও গেছে ভাজা ভাজা। এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি পনিরের মশলা, আর একটু সামান্য স্বাদ মতো চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রয়োজন মতো এখানে আপনারা একটু সামান্য পরিমাণ জল অ্যাড করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনির টুকরোগুলো।
পনিরের সাথে মশলাগুলো নাড়াচাড়া করে 5 মিনিট মতো ওটা আমি রান্না হতে দেব। একদম শেষে আমি এই কাসুরি মেথি হাতে ড্রাই রোস্ট করে ওর উপর থেকে দিয়ে দিচ্ছি। এই লাস্ট স্টেপটা কিন্তু আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন। সেটা হলো আমি এখানে ফ্রেশ ক্রিম 2 চামচ মতো দিয়েছি। আপনাদের যাদের বাড়িতে ফ্রেশ ক্রিম থাকবে না তারা কিন্তু দুধের সরও এখানে ফেটিয়ে ব্যবহার করতে পারেন। তাতে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো দেখুন এই পর্যায়ে কিন্তু আমার একেবারে তৈরি পালং পনির। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে পাশে থাকবেন। আর নতুন বন্ধু পুরানো বন্ধু সবাইকেই জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে পরের ভিডিও বানাতে অনেক অনেক বেশি উৎসাহিত করে। যে সমস্ত বন্ধুরা এখনও বন্ধুত্বের হাত বাড়িয়ে দেননি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাতে করে কি হবে, নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বন্ধুরা। আজ তবে আসি, টাটা।